আমেরিকা ও ইরান পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব এর শিরোনাম। এরপর বিস্তারিত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কি যুক্তরাষ্ট্রের প্রতিরোধক মজুদ ফুরিয়ে যাবে? মধ্যপ্রাচ্যে কেন সরাসরি যুদ্ধে জড়াচ্ছে না চীন? লেবাননে এবার স্থল অভিযান ইসরায়েলের। এক নজরে ইরানের সরকার কাঠামো। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কি যুক্তরাষ্ট্রের প্রতিরোধক মজুদ ফুরিয়ে যাবে? বিগত কয়েকদিন ইরানের শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের বাহিনী। এতে প্রশ্ন উঠেছে, সপ্তাহের পর সপ্তাহ চলতে পারে এমন এক যুদ্ধে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র প্রতিরোধক মজুদ কতদিন টিকবে? সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপক বিমান হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও বাহিনী থাকা দেশগুলোর দিকে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে পাল্টা হামলা চালায়। যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী আমাদের অংশীদার এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে লক্ষ্য করে ছোড়া শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। সোমবার এমনটাই বলেছেন শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেন। এসব প্রতিহতকরণ সফল, কারণ ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। তবে এর বিনিময়ে ব্যবহার করতে হয়েছে অত্যাধুনিক ও ব্যয়বহুল ইন্টারসেপ্টর, যার মজুদ সীমিত। স্টিমসেনের সেন্টারের জ্যেষ্ঠ ফেলো কেলি গ্রিয়েকো বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্র ও তার অংশীদারদের ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে, যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয়। সংঘাতের শুরুতে ইসরায়েলের ধারণা ছিল ইরানের কাছে প্রায় 2500 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা প্রায় নিশ্চিতভাবেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধক সংখ্যার চেয়ে বেশি, এমনটা বলেন গ্রিয়েকো। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও গুদামগুলো খুঁজে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। গ্রিয়েকোর ভাষায় সংক্ষেপে বলতে গেলে এটি এমন এক প্রতিযোগিতা, ইরানের উৎক্ষেপণ সক্ষমতা বনাম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টা হামলা। উৎপাদনের চেয়ে চাহিদা বেশি। জেনারেল কেইন বলেন, ইরানের ড্রোনও হুমকি তৈরি করছে, তবে কতগুলো ড্রোন ভূপাতিত করা হয়েছে সেই সংখ্যা তিনি জানাননি। শুধু বলেন, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে কার্যকর প্রমাণিত হয়েছে। গ্রিয়েকো জানান, ড্রোন মোকাবিলায়ও ইন্টারসেপ্টর ব্যবহার হচ্ছে, তবে ক্ষেপণাস্ত্রের তুলনায় কম। এমনকি সবচেয়ে তীব্র ঘাটতি ব্যালিস্টিক ইন্টারসেপ্টরে। যুদ্ধ কতদিন চলবে সেটিও ইন্টারসেপ্টরের চাহিদা নির্ধারণ করবে। এখনও স্পষ্ট নয় এই সংঘাত কত দীর্ঘ হবে। মার্কিন কর্মকর্তারা, যার মধ্যে ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন, বহু সপ্তাহব্যাপী যুদ্ধের কথা বলেছেন। তবে সোমবার ট্রাম্প বলেন, আমরা ইতোমধ্যেই আমাদের সময়সূচির তুলনায় অনেক এগিয়ে আছি। ট্রাম্প বলেন, শুরুতে আমরা 4 থেকে 5 সপ্তাহের পূর্বাভাস দিয়েছিলাম, কিন্তু এর চেয়েও দীর্ঘ সময় চালিয়ে যাওয়ার সক্ষমতা আমাদের আছে। পেন্টাগনের প্রধান পিট হেগসেথও বহু সময়সীমার কথা উল্লেখ করেছেন। 4 সপ্তাহ, 2 সপ্তাহ, 6 সপ্তাহ, সময় বাড়তেও পারে, কমতেও পারে। অ্যাটলান্টিক কাউন্সিলের প্রতিরক্ষা কর্মসূচির পরিচালক জো কস্টা বলেন, ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাত চীন সহ অন্যান্য বৈশ্বিক অগ্রাধিকারের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মার্কিন আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর মজুদের উপর তীব্র চাপ সৃষ্টি করতে পারে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ সক্ষমতা কতটা কার্যকরভাবে নিষ্ক্রিয় করতে পারে তার উপর অনেক কিছু নির্ভর করছে। গ্রিয়েকোর মতে, ইন্টারসেপ্টরের ক্ষেত্রে উৎপাদন কোনোভাবেই চাহিদার সঙ্গে তাল মেলাতে পারছে না। ইউরোপ, ইন্ডো প্যাসিফিক থেকে মধ্যপ্রাচ্য প্রত্যেকটি অঞ্চলে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরোধক লঞ্চার ও ইন্টারসেপ্টরের তীব্র প্রয়োজন রয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র এগুলো যত দ্রুত ব্যবহার করছে তত দ্রুত প্রতিস্থাপন করতে পারছে না। মধ্যপ্রাচ্যে কেন সরাসরি যুদ্ধে জড়াচ্ছে না চীন? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর চীনের সতর্ক ও পরিমিত প্রতিক্রিয়ার নেপথ্যে থাকা কৌশলগত কারণগুলো আলোচনার জন্ম দিয়েছে। চীন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে অভিহিত করলেও তেহরানকে কোনো সরাসরি সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়নি। বেইজিংয়ের এই অবস্থানের মূল কারণ হল তারা ইরানের সাথে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখতে চায়, কিন্তু একই সাথে মধ্যপ্রাচ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার যেমন সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের সাথে সম্পর্ক নষ্ট করতে ইচ্ছুক নয়।
বিশ্লেষকদের মতে চীন বর্তমানে একটি অপেক্ষা করো এবং দেখো নীতি গ্রহণ করেছে। বেইজিং মনে করছে এই সংঘাতের ফলে ইরান এখন আরও বেশি চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়বে, যা দীর্ঘমেয়াদে বেইজিংয়ের ভূ-রাজনৈতিক স্বার্থ রক্ষা করবে। তবে সরাসরি যুদ্ধে জড়ানো বা সামরিক সহায়তা দেওয়া চীনের দীর্ঘদিনের অহস্তক্ষেপ নীতির পরিপন্থী। এছাড়া চীনের প্রায় ৩,০০০ নাগরিককে ইরান থেকে সরিয়ে নেওয়া এবং হামলায় এক চীনা নাগরিকের মৃত্যু বেইজিংয়ের জন্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপে এই হামলাকে জঙ্গল রাজত্ব বা আইনের শাসনের অবক্ষয় হিসাবে বর্ণনা করেছেন। চীন মূলত কূটনৈতিক ও রাজনৈতিক মাধ্যমেই এই সংকটের সমাধান চাচ্ছে, কারণ একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ চীনের জ্বালানি নিরাপত্তা এবং বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের জন্য চরম ঝুঁকির কারণ হতে পারে। বেইজিং এখন ইরানকে রাজনৈতিক সমর্থন দিলেও নিজেকে সরাসরি সংঘাত থেকে দূরে রেখে বিশ্বমঞ্চে একজন দায়িত্বশীল শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। সূত্র সাউথ চায়না মর্নিং পোস্ট। লেবাননে এবার স্থল অভিযান ইসরায়েলের। নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের বাহিনী দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন তিনি সেনাবাহিনীতে লেবাননে আরও কিছু নতুন অবস্থান দখলের নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইসরায়েলের সীমান্তবর্তী বসতিগুলোতে যাতে আর